হুম, টক মিষ্টি, বেশ ভালোই খেতে। বলুন তো এটা কি? ঠিক ধরেছেন, আমলকি। আজকে আমাদের বিষয় আমলকি নিয়ে। হোমিওপ্যাথিতে যাকে বলে আমলকি মাদার টিনচার অথবা এম্বেলিকা অফিসিনালিস মাদার। নমস্কার, আমি জয়দীপ রায়। নমস্কার, আমি অ্যাঞ্জেলা রায়। অনলি হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমলকি হোমিওপ্যাথিতে কি কি ফর্মে পাওয়া যায়? আমলকি হোমিওপ্যাথিতে প্রধানত মাদার টিনচার হিসেবে পাওয়া যায়। আমলকিটাকে হোমিওপ্যাথি মতে, হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া অনুযায়ী অ্যালকোহল মধ্যে ডুবিয়ে রেখে একটা সার্টেন টাইম এবং টেম্পারেচার প্রেসারে রেখে আমলকি নির্যাস তৈরি করা হয়। সেই নির্যাসটাকে ফিল্টারেশন মাধ্যমে আমলকি মাদার টিনচার তৈরি হয় এবং এই আমলকি মাদার টিনচার থেকে আমলকি 1x 2x 3x এইভাবে বিভিন্ন রকম পোটেন্টাইজ ডাইলিউশন তৈরি করা হয়। এবং এই আমলকির মধ্যে বিশেষত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, এবং এর মধ্যে বিভিন্ন রকম অ্যালকোহলাইডস থাকে, যেমন ট্যানিন থাকে, গ্লাইকোলয়েডস থাকে। এইগুলো কিন্তু খুব ভালো একটা লক্ষণ আমলকির মধ্যে আমরা দেখতে পাই। এবং বিভিন্ন রোগে আমলকির যে প্রয়োগ এটা চিরাচরিত কাল থেকে আমাদের হয়ে আসছে। আগে এটা আয়ুর্বেদিকে খুব ইউজ হতো, এখনো খুব ইউজ হয়, হোমিওপ্যাথিতে ইউজ হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে মডার্ন মেডিসিনেও এটা ইউজ হয়। তাই আমলকির যে উপকারিতা সেটা অপরিসীম। আচ্ছা, শুনেছি আমলকি নাকি চুলের জন্য খুব ভালো। সত্যি এটা কি সত্যি? আমলকি খেলে কি উপকারিতা পাওয়া যায় চুলের জন্য? একদমই ঠিক শুনেছো। আচ্ছা, আমলকি নির্যাস বা আমলকি মাদার টিনচার বিশেষত যদি এক্সট্রা ভার্জিন যে আমাদের কোকোনাট অয়েল আছে সেই কোকোনাট অয়েলের সাথে যদি মিশিয়ে লাগানো যায়, অথবা আমলকি মাদার টিনচার জলের সাথে যদি মাথার স্কাল্পে মাসাজ করা যায় দিনে একবার করে অন্তত, তাহলে চুলের যে ফলিকুল যেগুলো আছে সেই ফলিকুলগুলোর যে গ্রোথ, সেই ফলিকুলের গ্রোথ কিন্তু নর্মালি খুব ভালো থাকে এবং প্রত্যেকটা ফলিকুল নারিশমেন্ট হয় ঠিকঠাক মতো। সেই জন্য আমলকি লাগালে চুলের গ্রোথ ভালো হয় এবং বিশেষ করে যদি কারোর জেনেটিক কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু আমলকি প্রয়োগ করে খুব ভালো ফল আমরা পেয়েছি। আচ্ছা, শুনেছি ডাইজেস্টিভের জন্য, ডাইজেশনের জন্য আমলকি নাকি খুব উপকার। হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তার কারণ হচ্ছে দেখো, আমরা যখন খুব রিচ ফুড খাই বা অসময়ে খাবার খাই, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মা কাকিমারা আগে একটা করে আমলকি মুখে দিয়ে দিত। তার কারণই হচ্ছে আমলকির মধ্যে যে নির্যাসটা রয়েছে, যে রসটা রয়েছে, এখানে কিন্তু অনেক উৎসেচককে আমলকি উদ্বুদ্ধ করে যাতে উৎসেচকটা সঠিক সময়ের মতো তাদের নিঃসরণ হয়। তার ফলে কি হয়, আমাদের পাচন ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যায়, হজম শক্তি বেড়ে যায় এবং সহজেই আমরা এটা হজম করতে পারি। সেই জন্য আমলকি কিন্তু আমাদের অ্যানশিয়েন্ট কাল থেকে, মানে বৈদিক যুগ থেকে চলে আসছে। তারা কিন্তু আমলকি প্রয়োগ করে এই ডাইজেশন প্রবলেম কিন্তু আমরা অনেকভাবেই ওভারকাম করতে। এবং বর্তমান যুগে আমলকি পাউডার ইউজ হয়, আমলকি আয়ুর্বেদিকে, হোমিওপ্যাথি যেমন আমলকি মাদার টিনচার ভীষণভাবে ইউজ হয়। এবং এই খাওয়ার মাত্রা হচ্ছে, আপনি প্রাপ্তবয়স্ক যারা, তারা 10 ফোঁটা করে দিনে 2বার করে খেতে পারেন। এটা খেলে কিন্তু আমাদের পাচন শক্তিটা অনেকটাই বৃদ্ধি পায়। আর একটা প্রশ্ন আছে, এখন তো ঘরে ঘরে ডায়াবেটিস, মানে লাইফস্টাইল ডিজিজ একটা হয়ে গেছে ডায়াবেটিস। তো ডায়াবেটিসে কি আমলকির কোনো উপকারিতা আছে? দেখো, এটা রিসেন্ট স্টাডিজে দেখা যাচ্ছে যে আমলকির যে নির্যাস, সে আমলকির নির্যাসের মধ্যে এমন কিছু প্রপার্টিজ আছে যেটা অ্যান্টি ডায়াবেটিক হিসেবে কাজ করে। যাদের ডায়াবেটিস, হাই ডায়াবেটিস থাকে বা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে, তারা কিন্তু নিয়মিত যদি আমলকি সেবন করেন, আমলকি মাদার টিনচার সেবন করেন, হোমিওপ্যাথি, যেহেতু আমরা হোমিওপ্যাথি চ্যানেল নিয়ে, আমরা হোমিওপ্যাথি নিয়েই কালচার করি, সেহেতু আমি বলবো যে আমলকি মাদার টিনচার যদি নিয়মিত তারা খান ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে, তবে কিন্তু ডায়াবেটিস পেশেন্টরা খুব ভালো ফল পাবেন। এবং এই যে ডায়াবেটিস অনেক সময় দেখা যায় ফ্ল্যাকচুয়েশন হয়, কারোর বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, সর্বক্ষণ যে এই যে ফ্ল্যাকচুয়েশন, সেই ফ্ল্যাকচুয়েশনও কিন্তু এই আমলকি খেলে, আমলকি সেবন করলে কিন্তু কিছুটা হলেও
এর নরমাল থাকে, নরমাল রোধ normal করা যেতে পারে, এই সমস্যাটা রোধ করা যেতে পারে, যেটা খুবই মানে ক্ষতিকারক ডায়াবেটিক পেশেন্টদের জন্য। এটা কিন্তু আমরা হ্যাঁ, হুট করে কমে recent যাওয়াটা studies এ খুবই দেখতে পেয়েছি ক্ষতিকারক। যে এই কিন্তু এটা হয়। তো আমলকির এই দিকে কিন্তু আমলকির একটা গুণাগুণ আমরা বিশাল গুণ এটা একটা। দেখতে পেয়েছি। আজকের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের অনলি হোমিওপ্যাথি চ্যানেলে। নমস্কার।